যে এই ইউনিয়ন ভাগ চাই, এই ভাগ নিয়ে আসলাম। তো দেখো ইনশাআল্লাহ আপনি আসবেন। আজকে আর সময় অতিবাহিত করবো না। আমার যে জনগণের দাবি আমি সেটাই বলছি। আমার ব্যক্তিগত কোনো কথা আমি বলি নাই, ঠিক কি না বলেন? দাবি নাই আমাদের আর আছে, আর দাবি নাই। আমরা যে দাবি আছে দাবি আপনার কাছে বলছি, আপনি ইনশাআল্লাহ জয়যুক্ত হবেন, ইনশাআল্লাহ আপনি হবেন। ঠিক আছে, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হোক চেরাগ মাকড়া, জয় হোক, জয় হোক। এই সংগ্রামী সাথী বন্ধুগণ, এই আমার বাম পাশে যারা আছেন, আপনাদের এই মাঝখানে আমি আরো চেয়ার ফাঁকা দেখতে পাচ্ছি। আপনারা চেয়ার গুলো পূরণ করেন। বাম পাশ থেকে আর একটু পিছনে যান, মানুষ চলাচল করতে সুবিধা হয়। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদ এবং বিএনপির জোট সঙ্গী বাংলাদেশ জমিয়তে উলামার গলাচিপা উপজেলার সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ মোতাহারউদ্দিন। আর বক্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের অনেক নেতারা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের আরো প্রোগ্রাম আছে, একটু সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমর্থিত এবং গণ অধিকার পরিষদের সভাপতি এবং মনোনীত প্রার্থী আমাদের পটুয়াখালী 3 আসনের জনাব বিপি নূর হক ভাই নূর। আজকের আমরা এখানে দাঁড়িয়েছি, আমি আরো কয়েক বছর আগে ভাই, আমার বড় ভাই, শ্রদ্ধা ভাই আলহাজ শাহজাহান খান সাহেবের সাথে আমি এই স্কুল মাঠে জনসভায় বক্তৃতা দিয়েছিলাম। লোকে মানুষে সমুদ্র পরিণত হয়েছে। আজকের মাঠ যদিও ছোট হয়, কিন্তু আজকেও সেইটা পরিণতি দেখিয়েছেন আমাদেরকে। নুরুবাদীর আজকে সেই জনগণ লোকে মানে সমুদ্রে পরিণত হয়েছে। আপনারা জানেন বিগত সরকার আমলে আমরা এই পটুয়াখালী গলাচিপা 3-এ আমরা মন্ত্রী পেয়েছিলাম, আমরা এমপি পেয়েছিলাম। পটুয়াখালী জেলার ভিতরে সবচেয়ে আমাদের গলাচিপা। সুতরাং সকলের আখের গুছিয়ে এনেছে, কিন্তু আমাদের এই গলাচিপায় প্রত্যন্ত অঞ্চলে মানুষের দিকে তাকায় নাই। আজকে আমরা যাকে পেয়েছি আজকে আমাদের সামনে, যার কারণে আপনার জানেন প্রধান পত্রিকা লিখেছেন, যার রক্তের কারণে, যার জাতের কারণে আজকে সেই 17 বছর ফেসিবাদ সরকারের সেই হাত থেকে আমাদেরকে রক্ষা করেছেন। অতএব সেই শাপলা চত্বরের রক্ত এখন পর্যন্ত শুকায় নাই। 24-এ সেই 24 জুলাই 5 টাকার যে রক্ত এখন পর্যন্ত ঢাকার গলিতে অলিতে এখন বেঁচে আছে, সেটা বলেন। অতএব আমরা চাই আমাদের ভাগ্যের পরিবর্তন, ঠিক না বলেন?